আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ডাটা এন্ট্রি পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। ডাটা এন্ট্রি পর্ব 1-এ রয়েছে গুগল শিটের ব্যবহার ও কাজের ধারণ। গুগল শিটের মাধ্যমে কিভাবে বায়ারদের দেওয়া তথ্য টাইপ করে গুগল শিট তৈরি করবেন, তাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব। তারপর সার্চ বারে গিয়ে গুগল শিট লিখে সার্চ করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার সিরিয়ালে গুগল শিট লেখা আছে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে এই গুগল শিটটা ইনস্টল করে রেখেছি। এখন আমি গুগল শিটটা ওপেন করে নেব। গুগল শিটটা ওপেন করার পর দেখতে পারবেন নিচে একটা প্লাস এরকম বাটন আছে। এই প্লাস বাটনে ক্লিক করার পর দেখবেন নিউ স্পিড শিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন নতুন একটা ইন্টারফেস আসবে। আমার ইন্টারফেসটা ব্ল্যাক মোড, তো এটা আমি লাইট মোড করে নেব। ধরুন সাপোজ বায়ার আমাদেরকে বলল যে ফোনের বিভিন্ন তথ্য এন্ট্রি করে গুগল শিটের মাধ্যমে তাদের কাছে জমা দেওয়ার জন্য। তাহলে চলুন কিভাবে বায়ারদের কাজ আমরা সম্পূর্ণ করে তাদের কাছে জমা দিব তা আমরা দেখি। ফার্স্টে আপনারা দেখছেন আমি এই ঘরগুলো একটু বড় করে নিচ্ছি, যাতে এই ঘরগুলোর মধ্যে সমস্ত লেখা হয়ে যায়, এর বাহির যেন না হয়। এখন আমি ফার্স্ট এ নাম্বার ঘরে সিরিয়াল নাম্বার লিখে নেব। এখন আমি বি নাম্বার ঘরে নেম এবং সি নাম্বার ঘরে ব্র্যান্ড লিখে নেব। এখন সি নাম্বার ঘরে মডেল লিখব এবং ই নাম্বার ঘরে প্রাইস লিখে নেব। প্রাইস লেখার আগে আমি একটু ঘরটা একটু বড় করে নিলাম, যাতে সুন্দরভাবে লেখাগুলো বসে যায়। এখন আমি ওপরের হেডিংটা একটু বোল্ড করে নেব, যাতে লেখাটা সুন্দর দেখায়। এখন আমি সিরিয়াল নাম্বার ঘরে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত লিখে যাব। এখন আমি গুগল ক্রোমে যাব। সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে 20 থেকে 30,000 টাকার ফোন লিখে সার্চ করলে এরকম বিভিন্ন ধরনের মোবাইল আপনাদের সামনে আসবে। তো এখন এই মোবাইলগুলোর মডেল, নাম, ব্র্যান্ড এবং প্রাইস আমরা গুগল শিটে গিয়ে এন্ট্রি করব। তাহলে চলুন কিভাবে এন্ট্রি করি তা দেখে নেওয়া যাক। এখন আমি এগুলো কপি করে যেখানে নাম সেখানে মোবাইল নাম, যেখানে ব্র্যান্ড সেখানে মোবাইলের ব্র্যান্ড এবং যেখানে মডেল সেখানে মডেল এবং প্রাইসের জায়গায় প্রাইস এন্ট্রি করব। এভাবে আমি সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল এন্ট্রি করে নেব।
সবগুলো লেখা আমার এন্ট্রি করা শেষ। এখন আমি এই লেখাগুলোকে বর্ডার দিব। আপনাদের যা যেরকম ইচ্ছা সেরকম বর্ডার দিতে পারেন। তো আমি একটু মোটা বর্ডার দিব, তো আমি এই বর্ডারটা নিয়ে নিলাম এবং আমি বর্ডারের স্টাইলটাও এখন নিয়ে নিলাম। আমি এই মোটাটা নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে, আপনাদের যেটা যার মন চায় সেরকম নিতে পারেন। সবাই ওপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করে বায়ারকে আপনার করা এন্ট্রি পাঠাতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে বায়ারকে এন্ট্রিগুলো যে করেছি সেগুলো কিভাবে পাঠাবো। আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।